বিকেলের পরে আমার প্রত্যেক দিনই বোরিং কাটে, কারণ আমি নিজেই একটা বোরিং। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কিন্তু আজ সন্ধ্যাবেলা মনে হচ্ছে কিছু একটা স্পেশাল হতে চলেছে। কি হবে আমি এখনোই জানি না। গিয়ে জিজ্ঞেস করাতে শুনলাম আজকে আলুর চপ হবে, বানাবে আমার ননদ, তাও আবার শাশুড়ির আবদারে। আর শাশুড়ি খেলে তো আমরাও খাবো। আর আমার ননদিনী, তুমি চিন্তা করো না, বাড়িতে অনেকেই আছে তোমাকে হেল্প করার জন্য। চলে গেছিলো শাশুড়ি মা ননদিনীকে হেল্প করতে। আর এদিকে আমাদের চপ কিন্তু কড়াই পড়ে গেছে। আহা কি টেস্ট! এদিকে আমাদের চপ ভাজা হয়ে গেছে, ফুলেওছে কিন্তু বেশ ভালোই চপগুলো। আর চপ বানানোর জন্য সাহায্য করতে চলে এসেছে এদিকে আমাদের ঈশান বাবু, খুব কাজের ছেলেটা। আর আমার থেকে পাখা চেয়েছিল যে রান্না করছে তাকে হাওয়া দেবে বলে। এমন গরম পড়েছে নিজেই হাওয়া খেতে শুরু করেছে। আর এদিকে কিন্তু আমাদের চপের রিভিউ চলে এসেছে। চপ কেমন হলো? চপ যে এতটাই ভালো হয়েছিল যে সবাই টপাটপ তুলছিল আর খাচ্ছিল। আচ্ছা, ঈশানকেও দিদুন জিজ্ঞেস করছে এই কেমন হয়েছে রে। ঈশান তো খেয়ে দিয়ে বেশ বলছে আহ হেভি হয়েছে। দেখো দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো। তুমি একটা কথা কইলে ভাই। চপের রিভিউ দিতে দিতে কারণ না থামছিল হাত, না থামছিল মুখ। पहले ही फैसला कर ले। আর চপের সাথে খাওয়ার জন্য চলে এসেছিলো মুড়ি, মুড়ি আর চপ। আহা! আর আর এই দেখতে দেখতে রিদ্ধিও ঘুমিয়ে পড়েছে। ঘুমাও ঘুমাও, তুমি তো সারাদিনে ঘুমাও না। আর এই পাখাটা আমার থেকে চেয়েছিল যে রান্না করছে তাকে হাওয়া দেবে বলে, কিন্তু গরমের চোটে নিজেই হাওয়া খেয়ে নিয়েছে। আর রিদ্ধির ঘুম চপের গন্ধে ভেঙেও গেছে। তারপর চপের থালি এলো আমার কাছে। বাট সত্যিই চপটা খুব সুন্দর হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আজ এইটুকুনি, কেমন লাগলো জানিও।